ইউনূস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে, শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে। এইরকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রসঙ্গটি এ কারণেই টানলাম যে মাঝে মাঝে এই যে আমাদের নিউ মিডিয়া, এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউবে কথা শুনে, কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালেই ইউনূস সাহেব চলে যাবেন, পরশুদিন সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। বিষয়টা কি আসলে এত সহজ সমীকরণে, সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায়? যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশের অভ্যন্তরীণ দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে। সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচক্রীরা তারা বলবেন, আহা কি সাজানো গোছানো দেশ ছিল, শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে। কিন্তু আসলে কি তাই? আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন, বিবেক দিয়ে যদি চিন্তা করেন, শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে? না, শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন। এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি আছে। সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা, বেঠিক মানুষদের কাছে টানা, এই ভুল ভ্রান্তিগুলোর কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম। কিন্তু গত 16 বছরের শাসনামলে বাংলাদেশের মানুষের জীবনমানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে। এই নিম্নগামিতা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে। এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনূস চলে যাবে, পরশুদিন শেখ হাসিনা চলে আসবে। হ্যাঁ, ইউনূস চলে যাবে মাস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়ে যেভাবে ইউনূসকে মসনদে বসানো হয়েছিল, 1 বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে। যারা বসিয়েছিল, সাম্রাজ্যবাদী শক্তি বলুন, দেশীয় শক্তি বলুন, তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ, সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে। এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে, বাংলাদেশের দায়িত্বে যদি আসে, বিশ্বও তাকে সমর্থন দেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ পুরো মাত্রায় ব্যর্থ। দেশে আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, জঙ্গিবাদের উত্থান। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে, এটি যদি কোথাও দেখতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক। তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা কেউ বলতে পারবেন না। এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সীমাহীন ব্যর্থতা। অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় অত্যাসন্ন। দেশি বিদেশি পক্ষ, এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল, কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না, এটি হবে না। বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি অন্ততপক্ষে সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, শেখ হাসিনার পতন ঘটানো, বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু সত্যিকার অর্থে এ কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনূসকে বসিয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই সামরিক বাহিনী ডক্টর ইউনূসের পতনের কারণ হবে, ডক্টর ইউনূসের বিদায়ের কারণ হবে। এবং
শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে। কারণটা হচ্ছে যে অনেকেই মনে করেন, বলেন যে শেখ হাসিনা চলে গেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই তিনি পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন? এই বাস্তবতা কি আছে? না, এটি একদম অসম্ভব। শেখ হাসিনা নিজেও মনে করেন না যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি মনে করেন, বা তিনি যেটি চান, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল। এই স্বপ্নটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। কেন কাছাকাছি চলে এসেছে? বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা, এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে। যেমন সরকার ফেল করেছে, ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে, সেই দলগুলো ইতিমধ্যে ফেল করেছে। তাদের কর্মসূচি দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ কাজে কর্মে নেই, আওয়ামী লীগ কর্মসূচিতে নেই। শুধুমাত্র না থাকবার কারণে 16 বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ ভুলতে বসেছে। এর কারণটা হচ্ছে ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ 16 বছরের দুঃশাসন ভুলতে বসেছে। 16 বছরের উন্নয়নের সাথে দুঃশাসন আছে, এটি যে কোনো বিবেকবান মানুষ, এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে, সেটি ভুলতে বসেছে। যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং এটা সত্য, এবং এটা মনে করবার যৌক্তিকতা আছে। আপনি একটা জরিপ পড়ে দেখুন, নিরপেক্ষ, যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে। কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে, বিষয়টা এত সহজ নয়। আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে, এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরো ভবিষ্যতে নিচে নামতে বাধ্য। এই নিচে নামতে বাধ্য যখন, তখন সরকার পরিবর্তন হতে হবে, একটা নির্বাচন হতে হবে, এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায়ও আসবে। কিন্তু সেটা সময়ের ব্যাপার। আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল ইউনূস চলে যাচ্ছে, পরশুদিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে। বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয়। সামনের দিনগুলোতে আরো নানা রকমের দেশি বিদেশি খেলা আছে। এই খেলায় জয় পরাজয় আছে। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জনজোয়ার এই মুহূর্তে আছে, এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না, কিংবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে, মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে। এই রং পাল্টানো কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার। তবে আমরা অবশ্যই আশা করি, কারণ বিশ্ব ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মার্কিন পৃষ্ঠপোষকতা, আপনারা জানেন ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক উদ্যোগ নিয়েও সেখানে ফেল করছে। আপনারা কিছুদিন আগে দেখলেন, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশ্নে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন। ইউরোপীয় ইউনিয়নের সব প্রভাবশালী নেতাদেরকে ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে নিয়ে গেলেন, কিছুই করতে পারছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি কিন্তু খর্ব হয়ে যাচ্ছে, এবং এই শক্তির কেন্দ্র ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। আপনারা খেয়াল করলে বুঝতেও পারছেন। সবকিছু মিলে বিশ্ব রাজনীতি টালমাটাল, বাংলাদেশের রাজনীতি টালমাটাল।
এবং এই টালমাটাল অবস্থা থেকেই বাংলাদেশেও একটা পরিবর্তন আত্মাসন্ন। বাংলাদেশের আকাশে, রাজনীতির আকাশে যে কালো মেঘ আছে, এই মেঘটা কেটে যাবে। আজকে সেপ্টেম্বরের কথা বলছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশে আসলে কি ঘটছে। এখানে স্থায়ীভাবেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি ইউনূসের হাত ধরে, ইউনূসের ধারাবাহিকতায় কোনো একটা রাজনৈতিক শক্তি, আমি ফ্র্যাঙ্কলি বলি যে বিএনপির সাথে একটা নেগোশিয়েট ভাব দেখা যাচ্ছে, বিএনপির হাতে বসিয়ে দিয়ে যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল সেগুলো নিয়ে একদম পিছু হটে এখান থেকে সরে যায় কিনা, সেই সম্ভাবনাটাও কিন্তু খুব জোরালোভাবে দেখা দিচ্ছে। এখন আমাদের নিশ্চয়ই এগুলো দেখতে হলে অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।